আইসফিল্ডস পার্কওয়ে না দেখলে ব্যানফ জেসপার ট্রিপ একেবারে অসম্পূর্ণ থেকে যায়। ব্যানফ থেকে জেসপার 230 কিলোমিটারের এই রাস্তায় প্রতিটি বাঁকে একেবারে নতুন কিছু চোখের সামনে আসে। গাড়িতে চালাতে গিয়ে একটিবারের জন্য বোর্ড লাগে নাই। ক্যানমোর থেকে বের হলেই দেখা যায় সুন্দর এই থ্রি সিস্টার মাউন্টেন। আমরা যে 2 দিন ক্যানমোরে ছিলাম, সন্ধ্যার আগে বের হয়ে হাঁটতাম আর এই সৌন্দর্য উপভোগ করতাম। যাই হোক, আমরা আইসফিল্ড পার্কওয়ে ধরে জেসপারের দিকে রওনা দিলাম। পথে প্রথমে থামলাম বো লেকে। জায়গাটা একদম শান্ত। মোরেন বা লেক লুইসের মতো টুরিস্টের অত ভিড় নেই, শুধু পাহাড়, পানি আর নীরবতা। এই লেকের পানি থেকেই বো রিভার এর শুরু, যে নদীটি ব্যানফ টাউনের ভেতর দিয়ে বয়ে গেছে। বো লেকের 2 মিনিট আগেও সুন্দর একটি জায়গা দেখলাম, যেখানে গাড়ি থামানোর লোভ সামলাতে পারলাম না। এটা ছবি তোলার জন্য আমার কাছে ভালো একটি জায়গা মনে হয়েছে। এরপর গেলাম পেইটো লেক। বো সামিটে গাড়ি পার্ক করে হেঁটে যেতে হয় ভিউ পয়েন্টে। সাধারণত মাত্র 10 মিনিট সময় লাগে, কিন্তু আমরা যেহেতু জুনে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি রাস্তায় বেশ ভালোই তুষার, একদম পিচ্ছিল, প্রতিটা স্টেপ একটু সাবধানে ফেলতে হয়েছে। তাই যদি জুনে যাওয়ার প্ল্যান থাকে, ভালো গ্রিপের জুতো পরে যাওয়া ভালো। স্যান্ডেল বা সাধারণ জুতোয় এই রাস্তায় বিপদে পড়তে হতে পারে। উপরে উঠে যখন পেটো লেক দেখলাম, তখন মনে হলো এত কঠিন রাস্তা পাড়ি দিয়ে যাওয়া সার্থক হয়েছে। চারিদিকে সাদা তুষার আর মাঝখানে সেই টারকোয়েজ রঙের পানি, একটা অদ্ভুত সুন্দর কন্ট্রাস্ট। উপর থেকে দেখলে লেকটার আকৃতি অনেকটা নেকড়ের মাথার মতো মনে হয়, তাই অনেকে এটাকে ওলফ হেড লেকও বলে। আমি গতকালকের মোরেন লেক এবং আজকের পেটো লেক, এই 2টা লেককে আমাদের ট্যুরের সবচেয়ে সুন্দর লেকের তালিকায় উপরের দিকে রাখবো। আইসফিল্ডস পার্কওয়ে ধরে আরও উত্তরে এগিয়ে পৌঁছালাম সাসকাচুয়ান রিভার ক্রসিং। এখানে একটাই গ্যাস স্টেশন আর এটাই পুরো রাস্তায় শেষ সার্ভিস স্টেশন। আমরা ভরে নিলাম, যদিও এখানে গ্যাসের দাম অনেক। চারিদিকে যে ভিউ, মনে হচ্ছিল পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। রাস্তায় যাওয়ার পথে অসংখ্য হিডেন প্লেস আছে যেখানে থামতে মন চাইবে। এই যে যেমন একটি ঝর্ণা, এখানে না থেমে যাওয়া খুবই মুশকিল। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম। পাহাড় বেয়ে গাড়ি ড্রাইভ করে উপরে উঠে এই জায়গাতে আসার পরে মনে হলো যে গাড়ি থামিয়ে একটু যদি ছবি না তুলি তাহলে আমাদের বিশাল লস হয়ে যাবে। এই দিনের সবচেয়ে বড় মুহূর্ত ছিল আথাভাস্কা গ্লেশিয়ার। এটি কলম্বিয়া আইসফিল্ডের একটি অংশ। উত্তর আমেরিকার সবচেয়ে বেশি মানুষ দেখতে আসে এই গ্লেশিয়ারে। এই বরফ গলে যে পানি হয় সেটা 3টা আলাদা মহাসাগরে গিয়ে পড়ে, আটলান্টিক, প্যাসিফিক আর আর্কটিক। পৃথিবীতে এরকম জায়গা হাতে গোনা। কিন্তু পার্কিং থেকে গ্লেশিয়ারের দিকে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে কিছু মার্কার দেখলাম। লেখা আছে কোন বছরে গ্লেশিয়ার ঠিক কোথায় ছিল, 1900, 1950, 1980 এরকম ভাবে। প্রতিটা মার্কার থেকে গ্লেশিয়ার আরো দূরে সরে যাচ্ছে। গত 125 বছরে প্রায় 1.5 কিলোমিটার পিছিয়ে গেছে। তার মানে প্রতি বছরে 5 মিটার করে গ্লেশিয়ার একটু করে পিছাচ্ছে। জেসপারের কাছাকাছি এসে থামলাম আথাভাস্কা ফলসে। উচ্চতায় খুব একটা বেশি না, মাত্র 23 মিটার। কিন্তু সামনে দাঁড়ালে বোঝা যায় উচ্চতাই সবকিছু না। পানির যে শব্দ, যে শক্তি, পুরা শরীর কাঁপতে থাকে। আথাভাস্কা ফলস দেখার পরে আমরা চলে গেলাম হিন্টনে, ছোট্ট একটি শহর। সেখানে গিয়ে আমরা হিন্টন লজে চেক ইন করলাম। তৃতীয় দিন সকালে হিন্টন থেকে বেরিয়ে জেসপারে ঢুকলাম। আমাদের প্রথম স্টপ ছিল পিরামিড লেক। এই লেকে এসে প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো পেছনের পিরামিড মাউন্টেন, একদম সোজা ত্রিভুজের মতো চূড়া। লেকের পানিতে তার প্রতিফলন পড়েছে। ছবি তুলতে বসে পড়লাম সবাই। মোরেন বা লেক লুইসের মতো এখানে তেমন একটা ভিড় নেই। মেলিন লেক রোড ধরে এগুতেই পড়লো মেডিসিন লেক। দেখতে একদম স্বাভাবিক লেকের মতো, কিন্তু এখানে একটা গল্প আছে। প্রতি বছর শীতকালে এই লেক একদম শুকিয়ে যায়। মাঝখানে শুধু একটা সরু নালার মতো থাকে। কারণ কি, লেকের নিচে আছে প্রাকৃতিক ছিদ্র বা সিঙ্ক হোল। পানি সেখান দিয়ে মাটির নিচে ঢুকে যায়, তারপর 16 কিলোমিটার ভূগর্ভের গুহার মধ্য দিয়ে গিয়ে বের হয় মেলিন ক্যানিয়নে। আদিবাসীরা এই ব্যাপারটা বুঝতে পারতেন না। তারা ভাবতেন কোনো অদৃশ্য শক্তি লেকটাকে গিলে ফেলছে। তারা নাম দিয়েছিলেন মেডিসিন লেক। রাস্তার একদম শেষে মেলিন লেক, কানাডিয়ান রকিজের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক, 22 কিলোমিটার লম্বা। লেকের পাড়ে দাঁড়ালে সমুদ্রের মতো লাগে। আদিবাসীরা এই লেককে ডাকতেন বিভার লেক। তাদের কাছে এটা ছিল পবিত্র জায়গা। আমাদের কাছে মনে হয়েছে এই লেকে এসে, এই লেকে যে একটা ক্রুজ, সেটা নেওয়া উচিত ছিল। আমরা সময় স্বল্পতার কারণে নিতে পারিনি। পরবর্তীতে যখন আসব, আমরা অবশ্যই ক্রুজের টিকিট কেটে আসব। সর্বোপরি ব্যানফ বা জেসপারের যে রাস্তা, লেক এবং পাহাড়, এগুলা কোনোভাবেই ক্যামেরায় সুন্দরভাবে বন্দি করা পসিবল না। আমার কাছে মনে হয় নিজ চোখে দেখার যেই আনন্দ এবং যেই ক্লিয়ারনেস, এটা ক্যামেরায় আসে না। আজকে এই পর্যন্তই।